হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ডিফেন্স অলওয়েজ আপডেট 24 চ্যানেলে সবাইকে স্বাগতম। আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো ভিউয়ার্স, আজকে আলোচনা করব বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে কিভাবে অনলাইনে মোবাইল ফোনের মাধ্যমে আবেদন করবেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটাকে স্কিপ করবেন না। স্কিপ করলে কিছু বুঝতে পারবেন না। শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিও শুরু করার আগে একটি কথা বলে রাখি, যারা আমার ইউটিউব চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেন নাই অতি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলেন, কারণ প্রতিনিয়ত ডিফেন্স এবং সরকারি বেসরকারি চাকরি আপডেট দিতে থাকি। তো ভিউয়ার্স, বেশি কথা না বলে চলেন মূল ভিডিওতে চলে যাওয়া যাক। সাধারণ টেটে আবেদন করার জন্য আপনার বয়স লাগবে 17 থেকে 20 বছর, অর্থাৎ 1-2-2006 সাল থেকে 1-2-2009 সালের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন সাধারণ টেটে। টেকনিক্যাল ট্রেডে আবেদন করার জন্য আপনার বয়স লাগবে 17 থেকে 21 বছর, অর্থাৎ 1-2-2005 সাল থেকে 1-2-2009 সালের মধ্যে আবেদন করতে পারবেন টেকনিক্যাল ট্রেডে। যারা এই সার্কুলার আবেদন করেছেন তাদের জন্য আমি একটি চূড়ান্ত সাজেশন তৈরি করে রেখেছি। যাদের এই সাজেশনটি প্রয়োজন তারা এই নাম্বারে বিকাশে 100 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এসএমএস দিয়ে বলেন, ভাই টাকাটা পাঠিয়ে দিয়েছি, আমি তৎক্ষণাৎ সাজেশনটি পাঠিয়ে দেব। লিখিত ও ভাইবা পরীক্ষার জন্য এই সাজেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি এই সাজেশনটি যদি এক্ষুনি সংগ্রহ করে এখন থেকে একটু ভালোভাবে পড়েন, তাহলে কিন্তু খুব সহজে লিখিত ও ভাইবা পরীক্ষা উত্তীর্ণ হতে পারবেন। তো ভিউয়ার্স, চলেন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে টাইপ করতে হবে সৈনিক বড় হাতের, তারপরে স্পেস দিয়ে আপনি যে বিভাগে পরীক্ষা দিয়েছেন সেই বিভাগের প্রথম 3 অক্ষর বড় হাতে লিখতে হবে। আমি আমারটা দিয়ে নিলাম, আপনারা আপনাদের মতো দিয়ে নেবেন। তারপরে স্পেস দিয়ে রোল নম্বরটা বসিয়ে দিতে হবে। তারপরে স্পেস দিয়ে পাসিং ইয়ারটা বসিয়ে দিতে হবে। আমি আমারটা দিয়ে নিলাম, আপনারা আপনাদের মতো দিয়ে নেবেন। তারপরে স্পেস দিয়ে জেলা কোডটা বসিয়ে দিতে হবে। জেলা কোডটা কোথায় পাবেন আমি ভিডিওর লাস্টের দিকে বলে দেব। জেলা কোডটি বসিয়ে দেওয়ার পর 16333 নাম্বারে সেন্ড করতে হবে। আমি আমারটা সেন্ড করলাম, আপনারা আপনাদের মতো সেন্ড করবেন। তারপর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপর দেখেন দেওয়া আছে এমডি আব্দুল আলিম, 300 টাকা কেটে নেওয়া হবে। তারপর পিন নম্বর দিয়ে দিছে। তারপর হচ্ছে আপনি কোন ডিস্ট্রিক্ট সেটা ওখানে উল্লেখ করা আছে। তারপর দেখেন দ্বিতীয়বার কিভাবে টাইপ করবেন সেটাও ওখানে দেওয়া আছে, কিভাবে টাইপ করবেন। আমি আমারটা টাইপ করছি, আপনারা আপনাদের মতো টাইপ করবেন। প্রথমে টাইপ করতে হবে সৈনিক, তারপর স্পেস দিয়ে এস টাইপ করতে হবে। আমি এস টাইপ করে দিলাম। তারপর স্পেস দিয়ে এখানে যে পিন নম্বর দেওয়া আছে আমি সেম পিন নম্বরটা বসিয়ে দিলাম, আপনারা আপনাদের মতো বসিয়ে দিবেন। তারপরে স্পেস দিয়ে অ্যানি কন্ট্যাক্ট নাম্বার, অর্থাৎ আপনার এমন একটি নাম্বার দিতে হবে যেটা সবসময় খোলা থাকে। ওই সিমে কিন্তু আপনার বাংলাদেশ সেনাবাহিনী থেকে এসএমএস দেওয়া হবে আপনার কোন তারিখে মাঠ, তার জন্য সচল একটি ফোন নাম্বার দিতে হবে এখানে। আমি আমারটা দিয়ে নিলাম, আপনারা আপনাদের মতো দিয়ে নেবেন। তারপর দেখেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। কনগ্রাটস এমডি আব্দুল আলিম, ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া আছে। এই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন। তো ভিউয়ার্স, আরেকটি কথা মনে রাখবেন, এই ইউজার নেম এবং পাসওয়ার্ড টাকা এখন জমা দেওয়া হয়ে গেছে। এই টাকা জমা দেওয়া হওয়ার পরে আপনারা 72 ঘন্টার আগে আবেদন করতে পারবেন, কিন্তু 72 ঘন্টা পরে আপনারা আবেদন করতে পারবেন না, কারণ 72 ঘন্টার পর্যন্ত আপনার মেয়াদ থাকে এই ফর্ম ফিল আপ করার জন্য। তাই আপনারা অতি শীঘ্রই টাকা জমা দেওয়ার পরে ফর্ম ফিল আপ করে ফেলবেন। তো ভিউয়ার্স, এই ছিল বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে অনলাইন আবেদন করার জন্য টাকা জমা দেওয়ার সিস্টেম। এখন দেখাবো কিভাবে ফর্ম ফিল আপ করবেন। ভিডিওটাকে স্কিপ করবেন না, স্কিপ করলে কিছু বুঝতে পারবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো ভিউয়ার্স, প্রথমে আপনাকে একটি ব্রাউজার ওপেন করতে হবে। আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিলাম, আপনারা আপনাদের মতো ওপেন করে নেবেন। তারপর টাইপ করতে হবে বাংলাদেশ আর্মি সৈনিক রিক্রুটমেন্ট। তারপর দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনাদেরও। তারপর এখানে ক্লিক করতে হবে বাংলাদেশ আর্মি সৈনিক রিক্রুটমেন্ট, একটি ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিলাম, আপনারা আপনাদের মধ্যে ক্লিক করে দেবেন। তারপর এরকম একটি ইন্টারফেস চলে আসবে, আপনি এখানে জেনারেলে ক্লিক করবেন। তবে আরেকটি কথা মনে রাখবেন, যেহেতু আপনি সৈনিক পদে আবেদন করতে চাচ্ছেন আপনাকে অবশ্যই এখানে জেনারেলে ক্লিক করতে হবে। আমি জেনারেলে ক্লিক করে দিলাম, আপনারা আপনাদের মতো ক্লিক করে নেবেন। ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপর আপনারা এখানে ক্লিক টু অ্যাপ্লাই, এখানে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো ভিউয়ার্স, আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে অবশ্যই মেল দিয়ে দিবেন, আর আপনি যদি মহিলা হয়ে থাকেন অবশ্যই ফিমেল দিতে হবে। আমি যেহেতু পুরুষ মানুষের আবেদন করতেছি তার জন্য আমি মেল দিয়ে দিলাম। তারপর দেখেন এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড, আপনাকে টাকা দেওয়ার সময় যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দেওয়া হয়েছিল সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করতে হবে। আমি আমারটা করে নিচ্ছি, আপনারা আপনাদের মতো করে নেবেন। ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার পর সাবমিটে ক্লিক করতে হবে। আমি সাবমিটে ক্লিক করে দিলাম। সাবমিটে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে।
তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে আপনার নামটা অবশ্যই আপনার নামটা অটোমেটিক বসে যাবে। তারপর অন্যান্য কাজগুলো আপনাকে ফিল আপ করতে হবে। তারপর দেখেন বার্থ সার্টিফিকেট অর্থাৎ আপনার জন্ম নিবন্ধনের যে নাম্বার কোডগুলো আছে সেই কোডগুলা বসিয়ে দিতে হবে। অবশ্যই একটি কথা মনে রাখবেন আপনার জন্ম সনদ অবশ্যই অনলাইনে থাকতে হবে। অনলাইনে থাকা সেই কোডগুলো এখানে বসিয়ে দিতে হবে। আমি আমারটা দিয়ে নিলাম। তারপর দেখেন অ্যাপ্লিক্যান্ট এনআইডি ইফ এভেলেবল। আরেকটি কথা মনে রাখবেন এই লাল ফোঁটাগুলো ফলো করবেন। যেগুলো দেখতে পারছেন লাল ফোঁটা এগুলো অবশ্যই মাস্ট বি দেওয়া লাগবে। আর যেগুলো লাল ফোঁটা নেই এগুলো না দিলেও চলবে। আপনার যদি এনআইডি কার্ড থাকে তাহলে অবশ্যই আপনার এনআইডি কার্ডের কোডগুলো দিয়ে দিতে হবে। আমি যার আবেদন করতেছি ওর যেহেতু এনআইডি কার্ড আছে আমি বসিয়ে দিলাম। তারপর দেখতে পারছেন ডেট অফ বার্থ অর্থাৎ আপনার জন্ম তারিখ। অটোমেটিক আপনার জন্ম তারিখ এবং আপনার নাম বসে যাবে। এগুলো নিয়ে মাথা ব্যথা নেই। তারপর দেখেন জেন্ডার এখানে মেল দেওয়া আছে অটোমেটিক বসে গেছে। আপনাকে লগইন করার সময় যে মেল দেওয়া হয়েছিল সে অটোমেটিক বসে গেছে। ডেট অফ বার্থ এর মতো। যাই হোক এটা আর দেওয়ার দরকার নেই। তারপর দেখতে পাচ্ছেন ফাদার নেম এটা অটোমেটিক বসে গেছে। আপনার হচ্ছে সার্টিফিকেট থেকে এটা ওরা কালেক্ট করে নিয়েছে। এটাও আর দেওয়ার দরকার নেই। তারপর দেখেন ফাদার স্ট্যাটাস এই পাশে একটি দেখবেন সিলেক্ট এর এই পাশে দেওয়া আছে এরো বাটন। এরো বাটনে ক্লিক করে তারপর দেখতে পাচ্ছেন ৩-৪ টা অপশন আছে। এই অপশনে ক্লিক করতে হবে। আরেকটা জিনিস বলে রাখি আপনার পিতা যদি বেঁচে থাকে তাহলে অবশ্যই অ্যালাইভ দিতে হবে। আর যদি মৃত থাকে তাহলে লেট দিবেন। আমি যার আবেদন করতেছি ওর যেহেতু বেঁচে আছে তার জন্য অ্যালাইভ দিয়ে দিলাম। অ্যালাইভ দিয়ে দেওয়ার পর একটি ঘর দেখা যাচ্ছে। ঘরটি হচ্ছে ফাদার্স এনআইডি অর্থাৎ আপনার বাবার যে এনআইডি কার্ডের কোডগুলো আছে সেই কোডগুলো এখানে বসিয়ে দিতে হবে। আমি আমারটা দিয়ে নিলাম। আপনারা আপনাদের মতো দিয়ে নেবেন। তারপর দেখেন মাদার্স নেম অটোমেটিক বসে যাবে সেম। তারপর দেখেন মাদার্স স্ট্যাটাস এই দেখেন লাল চিহ্ন দেওয়া আছে এখানে অবশ্যই মাস্ট বি এগুলো ফর্ম ফিল আপ করতে হবে। তারপর দেখেন সিলেক্ট এর ডান পাশে দেওয়া আছে অ্যারো বাটন। অ্যারো বাটনে ক্লিক করবেন। অ্যারো বাটনে ক্লিক করার পরে এরকম একটি ইনভাইট চলে আসবে। তারপর দেখেন অ্যালাইভ অর্থাৎ আপনার আম্মা যদি বেঁচে থাকে তাহলে অবশ্যই অ্যালাইভ দেবেন। আর যদি মৃত থাকে তাহলে লেট দেবেন। আমি যেটা আবেদন করতেছি ওর যেহেতু বেঁচে আছে তাই আমি অ্যালাইভ দিয়ে দিলাম। অ্যালাইভ দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন মাদার্স এনআইডি অর্থাৎ আপনার আম্মার এনআইডি কার্ডের কোডগুলো এখানে দিতে হবে। আমি আমারটা দিয়ে নিলাম। আপনারা আপনাদের মতো দিয়ে নেবেন। তারপর দেখেন রিলিজিয়ন অর্থাৎ ধর্ম এখানে বোঝানো হয়েছে আপনি কোন ধর্মের অধিবাসী। এখানে এটা সিলেক্ট করতে হবে। এই পাশে ডান পাশে দেখেন অ্যারো বাটন ক্লিক করতে হবে। অ্যারো বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু সবকিছু দেওয়া আছে। আমি যারা আবেদন করতেছি ওই যেহেতু ইসলাম ধর্ম তাই আমি ইসলামে ক্লিক করে দিলাম। তারপর দেখেন ন্যাশনালিটি অর্থাৎ এটা অটোমেটিক বসে যাবে বাংলাদেশী। এটা সার্টিফিকেট অনুসারে সবকিছু বসে গেছে। তারপর দেখেন দেওয়া আছে হাইট আপনার কত ফিট এটা উল্লেখ করতে হবে। আরেকটা জিনিস ফলো করেন এখানে সব লাল চিহ্ন দেওয়া আছে। এখানে মাস্ট বি আপনার সবগুলো ফর্ম ফিল আপ করতে হবে। সবগুলো ঘরে আপনাকে ফিল আপ করতে হবে। যাই হোক আমি যারা আবেদন করতেছি ওর যেহেতু পাসপোর্ট ৭ ইঞ্চি আমি পাসপোর্ট ৭ ইঞ্চি দিয়ে নিলাম। 민기 ৫ ফিট ৭ ইঞ্চি দিয়ে দেওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন ওয়েট কত কেজি সেটা উল্লেখ করতে হবে। তো আমি যারা আবেদন করতেছি ওর ৫৭ কেজি আমি ৫৭ কেজি সিলেক্ট করে দিলাম। তারপর দেখেন এখানে গ্রাম দেওয়া আছে। তো অনেক ভাই মনে করে যে আমি ৫৭ কেজি তাহলে গ্রাম তো দেওয়ার দরকার নাই। কিন্তু ভাই আপনাদের উদ্দেশ্যে আরেকটি কথা। এখানে আমি আগেই একটি কথা বলে রেখেছি যে লাল ফোঁটাগুলো সবগুলো ঘর ফিল আপ করতে হবে। তো ভিউয়ার্স আপনি অবশ্যই কিছু না কিছু দিয়ে দিবেন। হয় ৫০ গ্রাম ১০০ গ্রাম যেকোনো একটা দিয়ে দিতেই হবে। আমি দিয়ে দিলাম ৩০০ গ্রাম। তারপর দেখেন ডিস্ট্রিক্ট অটোমেটিক বসে যাবে। তারপর দেখেন উপজেলাটা আপনাকে সিলেক্ট করতে হবে কোন উপজেলার অধিবাসী আপনি। তারপর দেখেন ব্লেস নেমও দিয়ে দিলাম। ব্লেস নেম দিয়ে দেওয়ার পর নিচে একটি হচ্ছে হাউস এখানে বাড়ির নাম্বারটা দিতে বলতেছে। তো ভিউয়ার্স আমি আরো একটি কথা বলে রাখি। এখানে লাল ফিতাগুলো আপনি ফলো করবেন। যেহেতু এখানে লাল চিহ্ন দেওয়া নেই তো সেক্ষেত্রে এখানে কিছু দেওয়ার দরকার নেই। কারণ যার মনে আছে দিয়ে দিবেন আর যার কোনো কিছু জানা নেই সেক্ষেত্রে এখানে কিছু দেওয়ার দরকার নেই। তো ভিউয়ার্স এখন একটু স্ক্রল ডাউন করি। স্ক্রল ডাউন করার পরে দেখতে পাচ্ছেন এখানে লাল চিহ্ন প্রত্যেকটাতে দেওয়া আছে। অবশ্যই এখানে ফর্ম ফিল আপ করতে হবে। এখন দেওয়া আছে এখানে ইতিপূর্বে আপনি কোনো অপরাধে দায়ী এবং ফৌজদারি মামলায় সাজাপ্রাপ্ত হয়েছেন এখানে অবশ্যই না দিবেন। এখানে যেগুলো পয়েন্ট আছে সবগুলো না দিবেন।
বিশেষ করে একটু পড়ে দিলে বিষয়টা একটু ভালো হয়। তারপর দেখেন ইতিপূর্বে আপনি কোনো সরকারি প্রতিষ্ঠানে চাকরি করেছেন? হ্যাঁ হলে ছাড়পত্র প্রয়োজন হবে। তো ভিউয়ার্স যারা আপনারা এর আগে কোনো সরকারি চাকরি করে থাকেন তাহলে অবশ্যই হ্যাঁ দিতে হবে। আর যদি আপনি এর আগে কোনো প্রতিষ্ঠানে সরকারি চাকরি না করে থাকেন তাহলে অবশ্যই নো করে দিতে হবে। আমি যার আবেদন করতেছি ওই যেহেতু এর আগে কোনো সরকারি চাকরি করে নাই তার জন্য অবশ্যই না সিলেক্ট করে দিলাম। তারপর দেখেন ইতিপূর্বে আপনি কোনো সরকারি প্রতিষ্ঠান চাকরি হতে বরখাস্ত হয়েছেন? এখানে অবশ্যই আপনারা সবকিছু না করে দিবেন। তা বাদে একটু পরে বুঝলে একটু ভালো হয়। যাই হোক সবগুলোতে না করে দিবেন। আমি নো করে দিচ্ছি। তারপর দেখেন এখানে দেওয়া আছে ইতিপূর্বে আপনি কোনো কঠিন এবং দুরারোগ্য ব্যাধি ভুগেছেন এবং বর্তমানে ভুগছেন? অবশ্যই না দিয়ে দিবেন। তারপর দেখেন ইতিপূর্বে আপনি বিআরইউ কর্তৃক পরীক্ষায় নির্বাচিত হয়ে সেনাবাহিনী কোনো প্রশিক্ষণ সেন্টারে প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন? অবশ্যই এখানে না দিয়ে দিবেন। তারপর দেখেন এডুকেশন কোয়ালিফিকেশন এখানে আপনার শিক্ষাগত যোগ্যতার সমস্ত কিছু এখানে অটোমেটিক বসে যাবে। এগুলো নিয়ে মাথা ব্যথা নেই। যাই হোক তারপর নিচে একটু স্ক্রল ডাউন করবেন। আরো একটি কথা বলে রাখি যারা ইন্টার পাস করেছেন এইচএসসি তাদের যদি কোনো ডকুমেন্টস থাকে আপনারা এগুলো দিয়ে দিতে পারেন। তবে এগুলো দিলে ভালো আর না দিলে কোনো সমস্যা নেই। যাই হোক তারপর একটু নিচে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করে আসার পরে দেখতে পাচ্ছেন কয়েকটা ঘর যেগুলো এখানে লাল দাড়ি দেওয়া আছে। এখানে সবগুলো ফর্ম ফিল আপ করতে হবে। এখানে একটু পরে দেবেন। তো ভিউয়ার্স পরে বলার আগে আরেকটি কথা বলে রাখি এখানে যে ৩ টা ঘর আছে এখানে অবশ্যই সবগুলোতে ইয়েস করে দিতে হবে। তাও এখানে একটু পরে আপনারা দেখতে পারবেন যে কি এখানে দেওয়া আছে। যাই হোক আমি একটু পরে বোঝাচ্ছি আপনাদের। ১ নম্বর দেওয়া আছে সৈনিক পদে ভর্তির ক্ষেত্রে আর্থিক লেনদেন জড়িত হওয়া এবং জাল সম্পর্কিত হওয়া দন্ডনীয় অপরাধ। ভর্তি পরীক্ষার সময় কিংবা ভর্তির পরীক্ষার পরেও এ বিষয়ে জানা গেলে প্রার্থীকে চূড়ান্তভাবে অযোগ্য ঘোষণা ও ভবিষ্যতে পরীক্ষায় অংশগ্রহণ নিষিদ্ধ করা এবং কখনো দুঃসহ বহিষ্কার করা হয়। এই বিষয়ে আপনি কি অবগত? এখানে অবশ্যই আপনাকে হ্যাঁ করে দিতে হবে অর্থাৎ ইয়েস দিয়ে দিতে হবে। তারপর দেখেন ২ নম্বর বলা হয়েছে যে সেনাবাহিনীতে ভর্তি ইচ্ছুক প্রার্থীদেরকে অনেক সময় বিভিন্ন অসাধু ব্যক্তি দালাল চক্র ও কম্পিউটার দোকান কিংবা অন্য কোনো উৎস হতে তথ্য সংগ্রহ করে চাকরির লোপাপন দেখায়। এক্ষেত্রে তারা বিশ্বাসযোগ্য উপায়ে চাকরি প্রদানের অবিশ্বাসের মাধ্যমে মৌখিক, লিখিত চুক্তি করে অবৈধ উপায়ে আর্থিক লেনদেনের চেষ্টারত থাকে। এই জাতীয় সকল প্রকার অসাধু ব্যক্তি, দালাল ও সম্পৃক্ত প্রার্থীদের ক্ষেত্রে চূড়ান্ত অযোগ্যতা বলে বিবেচিত হবে। এই বিষয়ে আপনি কি অবগত? অবশ্যই এখানে হ্যাঁ করে দিতে হবে। তারপর দেখেন ৩ নম্বর পয়েন্ট হচ্ছে সেনাবাহিনীতে ভর্তির ক্ষেত্রে সুপারিশ করা অযোগ্যতা হিসাবে বিবেচিত হবে। এই বিষয়ে আপনি কি অবগত আছেন? অবশ্যই আপনাকে ইয়েস করে দিতে হবে। তো ভিউয়ার্স আমি সবগুলোতে ইয়েস করে দিলাম। আপনারা এভাবে ইয়েস করে দিবেন। তো ভিউয়ার্স একটু স্ক্রল ডাউন করে আসি। তো ভিউয়ার্স তারপর একটু স্ক্রল ডাউন করে আসার পর দেখতে পাচ্ছেন এখানে অবশ্যই ফটো সাবমিট করতে হবে। ফটো অবশ্যই হতে হবে ৩০০x৩০০ পিক্সেলের ১০০ কেবির মধ্যে হতে হবে। তারপর দেখেন এখানে সিলেক্ট ফটো আছে। এখানে সিলেক্ট ফটোতে ক্লিক করে ছবিটা সিলেক্ট করতে হবে। আমি আমার ছবি সিলেক্ট করে দিলাম। আপনারা আপনাদের মতো সিলেক্ট করে নেবেন। ফটো সিলেক্ট করার পরে আপনারা আবার শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন সব ঠিকঠাক আছে কিনা। তো ভিউয়ার্স একটি কথা মনে রাখবেন, সাবমিট করার পরে কিন্তু আপনারা এডিট করতে পারবেন না। কোনো কিছু কাস্টমাইজ করতে পারবেন না। তো ভিউয়ার্স সেইভাবে আপনারা কাজ করবেন। আগে থেকে দেখে নেবেন সব ঠিকঠাক আছে কিনা, ভুল ত্রুটি হয়েছে কিনা। তো ভিউয়ার্স আমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতেছি সব ঠিকঠাক আছে কিনা। যদি এখনো কোনো কিছু ভুল থাকে, এখনো শুধরানোর সুযোগ আছে। সাবমিট হওয়ার পরে কোনো সুযোগ নেই শুধরানোর। যাই হোক আপনারা সবকিছু আগে দেখে নেবেন। তো ভিউয়ার্স আমার সব ঠিকঠাক আছে। এখন আমি সাবমিট এ ক্লিক করে দেব। তো ভিউয়ার্স দেখেন সাবমিটে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসছে। এখন আমাদের এই আবেদনটি কমপ্লিট হয়ে গেছে। স্ক্রিনে এই নাম্বারে যোগাযোগ করেন তাহলে আমি এভাবে আপনাকে অনলাইনে আবেদন করে দিতে পারবো। তো ভিউয়ার্স এই ভিডিওতে যদি কোনো কিছু বোঝার থাকে অবশ্যই কমেন্ট করবেন। আমি সমাধান করার চেষ্টা করব। তো ভিউয়ার্স সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।